সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুড 53 আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিন রেসিপি। এই চাউমিনটি আমি বাসায় তৈরি করে নিয়েছি শুধুমাত্র ময়দা দিয়ে। আর হাতের কাছে অ্যাভেলেবেল এমন সব উপকরণ দিয়ে এটা আমি রান্না করেছি। তো কীভাবে ময়দা দিয়ে এত সুন্দর চাউমিন তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। সেজন্য সবাইকে বলছি অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই চাউমিনগুলো তৈরি করে নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে সবাইকে আবারও বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো চাউমিন রান্নার জন্য যে সকল উপকরণ লাগছে প্রথমে সেগুলো দেখে নিচ্ছি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি 1 কাপ, আর গাজরটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি টমেটো কুচি, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে লম্বা করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়ে নিচ্ছি 2টা ডিম আর ম্যাগি মশলা, সাথে নিয়ে নিচ্ছি রেগুলার খাবার তেল, আর সেই সাথে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। তো এই সকল উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের কিচেনে অ্যাভেলেবেল থাকে। তো এখন আমি চাউমিন তৈরি করে নেব। আর চাউমিন তৈরির জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। এখানে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এই চাউমিনটি আটা বা ময়দা দুটো দিয়েই কিন্তু পারফেক্টলি তৈরি করে নেওয়া যায়। এখন আমি ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিনি। লবণ আর চিনিটাকে শুকনো অবস্থায় ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটা দেওয়ার পর ময়দার সাথে ভালো করে ময়ান করে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ময়ানটা যেন খুব ভালো মতো করা হয়। ময়ানটা ভালো মতো করা হলে রুটির ডোটাও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ময়ানটা খুব সুন্দর হয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা আমি একবারে ব্যবহার করিনি, এটা আমি একটু একটু দেখে দেখে ব্যবহার করছি। তো এভাবে হাত দিয়ে খুব ভালো করে মথে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা অতটা নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে, কারণ এটা দিয়ে আমি যে রুটিটা তৈরি করব ওই রুটি থেকে কেটে কেটে আমি চাউমিন তৈরি করে নেব। তাই এটা বেশি নরম করলে দেখা যায় একটার গায়ে একটা লেগে যাবে। তো চাউমিন তৈরির জন্য আমার পারফেক্ট একটা ডো রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তো এভাবে আমি এখানে এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, আর এক এক করে আমি এখান থেকে 2টো রুটি তৈরি করে নেব। তো এখানে আমি একটা ভাগ রেখে দিলাম, আর একটা ভাগ দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। তো রুটি তৈরির জন্য এটাকে আমি গোল করে নিয়েছি। এখন এর উপর হালকা ময়দা ছিটিয়ে দিচ্ছি, ছিটিয়ে এখন এটাকে আমি বেলে নিচ্ছি। তো আমরা রেগুলার যেভাবে রুটি বেলি এটাকে সেভাবেই বেলে নেব, কিন্তু রেগুলার সাইজ থেকে এর সাইজটা একটু বড় হবে। তো এভাবে বড় সাইজের আমি একটা রুটি বেলে নিয়েছি। তো এখন একটা ছুরির সাহায্যে এটা লম্বা করে কেটে নিচ্ছি। তো এটা যেন সোজা হয় সেজন্য আমি এখানে স্কেল ব্যবহার করেছি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তো এভাবে সোজা করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত পাতলা হয়েছে আর ঝরঝরা হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে এগুলো আমি উঠিয়ে নেব। তো একটা প্লেটে আগে থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম, আর এখন এর উপর সবগুলো আমি এক এক করে উঠিয়ে রেখেছি। আর এভাবে আমি 2টো রুটি করে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নেব, সেজন্য চুলায় আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা বলক চলে আসছে। এখন এর মধ্যে এগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। একটার গায়ে যেন আরেকটা না লাগে সেজন্য আস্তে আস্তে এগুলো আমি দিচ্ছি। তো এভাবে সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে বলক চলে আসছে, তার মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, সেই সাথে এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কত ঝরঝরা হয়েছে। তো এখন চলে আসছে রান্নার প্রসেসিংয়ে। সেজন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল।
তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে হালকা ভেজে নেব। আর পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো পেঁয়াজটা নরম হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের কম আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। গাজরটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। গাজর আর টমেটোটাকে কিছুক্ষণ সময় ধরে একটু ভাজবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আর এখানে আমি একটি ডিম ব্যবহার করছি, আর একটা ডিম আমি সিদ্ধ করে পরে ব্যবহার করব। তো ডিমটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ দিয়ে সব কিছু আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর সবগুলো উপকরণ আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে সবগুলো উপকরণ আমি উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি বাসায় কি সুন্দর করে চাউমিনটা তৈরি করে নিয়েছি। এভাবে নেড়েচেড়ে মেশানোর পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা কিন্তু চাউমিনের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। আর এই মশলাটা আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। মশলাটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চাউমিনটা প্রায় রেডি হয়ে এসছে। তো এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপাদানে তৈরি চাউমিন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফিজ।